যারা দেশে ইনভেস্ট করতে পারে না, বিদেশে বিনিয়োগ করতেছে, সকল মানুষ ওখানে এই ফান্ডের আওতাভুক্ত এবং তারা নিয়মিত পেনশন পাচ্ছে। এইখানে একটা সেমিনারে আমি তাদের সাথে কথা বলছিলাম। কথা বলার সময় আমি দেখলাম যে তারা কিভাবে বিষয়টা চিন্তা করে আর আমরা কিভাবে চিন্তা করি। ধরেন একজন কোরিয়ান ছেলে বা মেয়ে যার বয়স মাত্র 18 বছর, সে কিন্তু এই পেনশন স্কিম, এরপর হলো প্রবাস স্কিম, এটার নাম দিয়ে আপনারা বুঝতে পারছেন যে এটা বিদেশে যারা থাকে তাদের জন্য। বিদেশে থাকলে তারা তাদের যে ডলার অ্যামাউন্ট এখানে কনভার্ট করে জমা দিতে পারবে এবং যে সুযোগ সুবিধা এই একই রকম, যে তাদের ক্ষেত্রে সর্বোচ্চ 10,000 টাকা মাসে এবং সর্বনিম্ন 1,000 টাকা। তো 10,000 টাকা দিলে সে যদি 42 বছর এটা কন্টিনিউ করতে পারে তাহলে মাসিক 3,44,655 টাকা পাবে। এটা হলো প্রবাসী স্কিম। তাহলে এই যে স্কিমে যোগদানের যে সুবিধা, এটা ভিডিওতে আপনারা দেখছেন। এতক্ষণ আমি বলেছি যে এটা একটা, এখানে এগুলি আমরা বলে সময় নষ্ট করব না। এরপরে এই পর্যন্ত জমা করেছি। প্রগতি স্কিম যারা বেসরকারি চাকরিজীবী তাদের সংখ্যা হলো 23,218, তারা জমা করেছে 76 কোটি টাকা। এরপরে সুরক্ষায় 63,564 জন, এখানে তাদের জমা হয়েছে 53 কোটি। এরপরে সমতা স্কিমে জমা হয়েছে, এটা আপনি সওয়াব পাবেন। আপনি এটা মনে রাখবেন যে আপনি এটার জন্য সওয়াব পাবেন। সদকায়ে জারিয়া, একজনের মানুষ তার জীবন যদি আপনার বৃদ্ধ বয়সের জীবন, কষ্টের জীবনটাকে যদি আপনি শান্তিপূর্ণ করে দিলেন, তাকে সে এখানে নিয়ে আসলেন, আপনি সে যতদিন শান্তিতে থাকবে ততদিন কিন্তু আপনি সওয়াব পাইতে থাকবেন। এটা শুধু যে এরকম না যে এটা একজন বলল করতেছি না, এটা একটা সওয়াবের কাজ, কারণ এটা আপনি পুণ্যের কাজ করতেছেন যে একজনের বৃদ্ধ জীবনটাকে আপনি সুখময় শান্তিময় করবেন। সে যদি একটা পেনশন পায় তখন কিন্তু ছেলে মেয়েও তাকে একটু কাউন্ট করে, ঠিক আছে? আর যদি না পায় তার দিকে কেউ ফিরেও তাকায় না। অনেক কথা বলে ফেলছি। আপনারা আপনাদের প্রশ্নগুলো উত্থাপন করতে পারবেন। বিজ্ঞজন আপনাদের সেই প্রশ্নের উত্তর দিবেন যদি কারো কোনো প্রশ্ন থাকে। এগুলি খুবই চিন্তাশীল ব্যাপার ছিল এবং এটা সক্রিয় বাস্তবায়নের মাধ্যমে আমরা সবাই উপকৃত হব। এই হলে যারা শুনছি তো শুনছি, কিন্তু বড় একটা বৃহৎ একটা অংশ সারা দেশব্যাপী পূর্ণাঙ্গ অংশে রয়ে গিয়েছে। এই প্রচারণাগুলি যদি জাতীয় গণমাধ্যমে সম্প্রচারে প্রতিদিন যদি দেয়া হয়ে থাকে, একেবারে প্রতিটা দিন প্রতিটা চ্যানেলে সকল নিউজ পোর্টাল সবখানে দিলে মানুষের সচেতনতা বাড়বে। আমরা ডিজিটালাই অনেক অ্যাডভান্সড। তো রাষ্ট্র যে আমরা দিচ্ছি, আমরা রাষ্ট্রকে দিচ্ছি মানে আমি পাচ্ছি। আমরা যে বয়সে চলে এসেছি সর্বনিম্ন 10 বছর চালা। ডক্টর তো পরেই বলে অনেকে, না আগে লেখে না অনেকে, কিন্তু আমি ইচ্ছা করেই পরে বললাম। আর আমাদের মাঝে অন্যান্য উপস্থিত অন্যান্য বিশেষ অতিথি এবং সহকর্মীবৃন্দ, আমার সামনে উপবিষ্ট আজকের